তো গাইস আমার দিদি তিথিরা সব গ্রামে এসে শাক চুরি করছে। এই দেখো যাই বস, আরে ও শাক চুরি নিয়ে নিয়ে শিকার করেছে, তোর শাস্তি কম হবে। হ্যাঁ দেখেছে দেখেছে। আর এখন আমরা বাড়িতে এসেছি, আমার নিজের বাড়িতে এসেছি, তো সেই জন্য এরা চুরি করতে এসছে। হ্যাঁ এই খালি খালি ভয় দেখায় সবাই। শাক তোলেনি, মারিয়েছে খালি ওগুলো। চুপ করো। আর এখানে দেখো অনেক শাক উঠেছে, অনেক রকমের শাক আছে, যেটা দিদিদের ওখানে অনেক দামে বিক্রি হয়, সেখানে এখানে ফ্রিতে। মানে কত দাম? আটি, এটা বেতুয়া শাক, ওখানে বেতুয়া শাক বলে, আমরা বেতে শাক বলি। বেতে শাক, বর্মা শাক, আলু শাক, আর একটা কি শাকের নাম ছিল ওটা ভুলে গেছি, কিন্তু তুলছে ওই শাকটা। ওইটা অনেক দামে বিক্রি হয়, আর কিন্তু এইখানে তোমার ফ্রিতে হবে, কিন্তু কিছু টুকটাক গালাগাল শুনতে হবে। আগে শুনতো সেইটা নয়, এখানে এইগুলো মারালে তো শুনতেই হবে। কিন্তু ওখানে না মারালে এগুলোতে পা দিলে কিন্তু সাপ আছে, ভয় তো ওই জন্য তো মারাচ্ছি না। নিজেটা তুই নিজে বুঝছিস, তো যার ক্ষেত তো সে তারটা বুঝবেই। এটা ঠিক, আমাদের ভুল এটা। এ দেখো না, এ তুলছে অর্ধেক অর্ধেক আর ঘুরছে। এখানেও এত শাক আছে, ও এই সাইড দিয়ে ঘুরে 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 যাচ্ছে। ও একদম ফ্রেশ টু ফ্রেশ শাক চাই, ফ্রেশ। আলু বেরিয়ে আছে, দেখো আলু, এই আলুটা রোদেতে মানে সবুজ হয়ে গেছে, এটা কাঁচা আলু হয়ে গেছে, খাওয়াই যাবে না। আর যখন এইগুলো পুরো উঠবে না, মানে যখন আলু তোলা হবে, তখন কত সবাই যে আলু করাবে তার নেই ঠিক। দেখো এটা হচ্ছে চাবুক গাছ, ওটা চাবুক গাছ বলে না অন্য গাছ বলে, কিন্তু আমরা চাবুক গাছ বলে ডাকি, কারণ হচ্ছে এগুলো হলুদ হলুদ থাকে তো, যে মারা যায় চাপাক চাপাক করে। চাবুক টাইপের গাছ এগুলো। ও সরি, আমি জানি না, ওরা মেরো না, এগুলো মালে রোগা হয়ে যায়। হ্যাঁ গো, এসব নিয়মগুলো মানা দরকার। ছাগলটার কি হয়েছিল? না ছাগলটা পড়ে গিয়েছিল, ওখানে পড়ে গিয়েছিল, দড়ি জড়িয়ে গেছিল পুরো। আর এমন চেল্লাচ্ছে, আমি ভেবেছি কুকুরে মনে ধরেছে, তারপর দেখছি দড়ি জড়িয়ে পড়ে আছে। আমি আর ভাই সাপে ধরেছে, বাট সাপে ধরেনি, তোর গলাটা মানে গলায় যে দড়িটা ছিল দড়িটা আটকে গেছিল, বড় দড়ি দেয়, তো ওই জন্য ঝপ করে নেমেছে। ঠিক আছে, ভয় পেয়ে গেছে। আর একটু মানে ওর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার চান্স ছিল, যা চিল্লাচ্ছিল বলো। মানে পড়ে গেছিল, আর মানে শ্বাস নিতে পারছিল না, পড়েই গেছিল। মানে আমরা যখন নেমেছি তখন ওই উল্টে পড়ে আছে। এখন তাও ঠিক আছে, জিও সব ঠিক করে দিয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ সে তো যাই হোক, ওরা তো চুরি করছে, তোমরা চুরি করো না এরকম, না হলে অনেক শুনতে হবে, বাজে বাজে সব কথা শুনতে হবে। যাই হোক টাটা, আমি তো এখন চোরেদের সাথেই ঘুরছি। আর নেক্সট খবর জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। না আমি নয়, যাই হোক ভেতরে কথা বলে দিয়েছে। মেরি বিল্লি মুঝে সে ম্যাও। তো যাই হোক চলো টাটা।